তো হ্যালো গাইস, ওয়েলকাম টু দি চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে টপিকটার বিষয়ে আপনাদের সাথে ডিসকাস করব সেটা হলো গ্রাফিক্স কার্ড। তো আমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা যখন একটা ভিডিও এডিটিং রিলেটেড পিসি বিল্ড করতে চায়, একটা কম্পোনেন্টস নিয়ে কিন্তু তাদের খুবই সমস্যা হয়, সেটা হলো এই গ্রাফিক্স কার্ড। কেন কি মার্কেটে বিভিন্ন ধরনের আমরা মডেলস দেখতে পেয়ে যাই এই গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে, এবং এটা আমরা বুঝে উঠতে পারি না যে আমরা যেই স্পেসিফিক বিল্ড করতে চাই সেই জন্য আমাদের কোন গ্রাফিক্স কার্ডটা পারচেস করা উচিত। তো আজকের এই কনফিউশন আমি আপনাদের দূর করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার পরে এটা আপনারা বুঝে যাবেন যে আপনারা যেই স্পেসিফিক বিল্ড করতে চান তার জন্য আপনাদের কোন গ্রাফিক্স কার্ডটা পারচেস করা উচিত। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব বিভিন্ন রকমের গ্রাফিক্স কার্ড যেগুলো আমরা মার্কেটে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাই, এবং তার স্পেসিফিকেশন, তার প্রাইসিং ডিটেলস সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি আপনাদের সাথে। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা যখনই একটা ভিডিও এডিটিং পিসি বিল্ড করব, আমাদের গ্রাফিক্স কার্ড ছাড়াও কিন্তু আরও কিছু কম্পোনেন্টসের উপরে নজর দিতে হবে। সবার প্রথমে চলে আসে প্রসেসর কিন্তু আপনার যে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো আছে সেটাকে হ্যান্ডেল করার জন্য আপনার প্রসেসর কাউন্টটাকে হতে হবে মাল্টি কোর প্রসেসর। মানে এখানে আপনারা মিনিমাম কোয়াড কোর প্রসেসর ইউজ করতে হবে যদি আপনারা একটা ভিডিও এডিটিং সফটওয়্যার স্মুথলি রান করতে চান এই পিসির মধ্যে। তো নেক্সট যে ফ্যাক্টরটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো কম্পিউটারের মেমোরি বা র্যামও আপনারা বলতে পারেন। র্যাম এখানে আপনারা মিনিমাম 16 GB র্যাম যদি ইউজ করেন, খুবই স্মুথলি আপনারা যে কোনো ধরনের সফটওয়্যার এটার মধ্যে চালাতে পারবেন। ফিল্মোরা, ক্যামটেসিয়ার থেকে শুরু করে আপ টু প্রিমিয়ার প্রো কিন্তু স্মুথলি আপনারা চালাতে পারবেন। এটা আমি মিনিমাম বললাম, ম্যাক্সিমাম আপনারা 64 GB পর্যন্ত র্যাম যদি ইউজ করেন, খুবই দারুণভাবে কিন্তু আপনারা যে কোনো ধরনের ভিডিও সফটওয়্যার এটার মধ্যে ইজিলি চালাতে পারবেন। এবং আজকালকার দিনে যদি আপনারা একটা পিসি বিল্ড করে থাকেন ভিডিও এডিটিং রিলেটেড, তার মধ্যে কিন্তু SSD বা সলিড স্টেট ড্রাইভ যেটা আছে সেটা আপনাদের থাকা উচিত স্টোরেজের ক্ষেত্রে। তারপরেই কিন্তু আপনারা একটা স্মুথ ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্স অ্যাচিভ করতে পারবেন সেই কম্পিউটারের মাধ্যমে। তো নেক্সট আবার চলে আসি আমরা এর গ্রাফিক্স কার্ডের দিকে। তো গ্রাফিক্স কার্ডের মধ্যেও কিন্তু ভিডিও এডিটিংয়ের মধ্যে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনাদের গ্রাফিক্স কার্ডের মধ্যে ডিকোডিং এবং এনকোডিং এই দুটোরই সাপোর্ট কিন্তু আপনার দরকার হবে যখন আপনারা এটার মধ্যে ভিডিও এডিটিং করবেন। অনেক ধরনের গ্রাফিক্স কার্ড আমরা মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাই যেটার মধ্যে ডিকোডিংয়ের সাপোর্ট তো থাকে কিন্তু এনকোডিংয়ের সাপোর্ট কিন্তু থাকে না। হায়ার রেন্ডারিং স্পিড যদি আপনারা চান আপনাদের ভিডিও এডিটিংয়ের মধ্যে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই সব গ্রাফিক্স কার্ড আপনাকে ইউজ করতে হবে যেটার মধ্যে ডিকোডিং এবং এনকোডিং দুটোরই সাপোর্ট থাকে। তো চলুন ভিউয়ার্স, এবার দেখে নিই যে বাজেট প্রাইসের মধ্যে আমরা কি বিভিন্ন ধরনের গ্রাফিক্স কার্ড মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাচ্ছি যেগুলো আমরা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবো। তো সবার প্রথমে আমরা স্টার্ট করছি একদমই বেসিক লেভেল থেকে। তো যে গ্রাফিক্স কার্ডটা আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য, এটা আপনারা ইউজ করতে পারেন AMD Radeon-এর RX 550 কার্ডের উপরে আপনারা এই গ্রাফিক্স কার্ডটা যে আছে এটা আপনারা ইউজ করতে পারেন যদি আপনারা বেসিক লেভেল বা স্টার্টিং লেভেল থেকে যদি আপনারা ভিডিও এডিটিং করতে চান। তো এই গ্রাফিক্স কার্ডটার মধ্যে আপনারা কুডা কোর পেয়ে যাচ্ছেন 512, এবং এটা যদি কোর ক্লক স্পিডের কথা বলি তাহলে 1100 মেগাহার্টজের এখানে আপনারা কোর ক্লক স্পিড পেয়ে যাচ্ছেন, এবং বুস্ট স্পিডের কথা যদি বলি তাহলে 1183 মেগাহার্টজের এখানে আপনারা বুস্ট স্পিড পেয়ে যাচ্ছেন। 40 ন্যানোমিটার টেকনোলজির চিপসেট এখানে ইউজ করা আছে এই গ্রাফিক্স কার্ডটার ক্ষেত্রে, এবং এটার যদি টিডিপি ওয়াটেজের কথা বলি তাহলে এখানে আপনারা 50 ওয়াটসের টিডিপি ওয়াটেজ দেখতে পেয়ে যাচ্ছেন। 4GB GDDR5 ভার্সনের মেমোরি এখানে আপনাকে দেওয়া আছে। 7000 মেগাহার্টজের এর মেমোরি ফ্রিকোয়েন্সি আপনাকে দেওয়া আছে এই গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে। ডিসপ্লের ক্ষেত্রে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন HDMI, DVI এবং একটা ডিসপ্লে পোর্টের আউটপুট এখানে আপনাকে দেওয়া আছে। এটা যদি আজকের ডেটে প্রাইসের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি আপনারা ধরে নিন যে 8000 টাকা প্রাইস রেঞ্জের আশেপাশে কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। নর্মাল ভিডিও এডিটিং বা নর্মাল গেমিংয়ের ক্ষেত্রেও যদি আপনারা এই গ্রাফিক্স কার্ডটাকে ইউজ করেন, খুবই দারুণ পারফরমেন্স আপনারা বের করে নিতে পারবেন এই গ্রাফিক্স কার্ডের মাধ্যমে। এখনও যদি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমরা দেখি অনেক জায়গায় কিন্তু এই কার্ডটা খুবই ইউজ হয়, দারুণ পারফরমেন্স কিন্তু এটা আপনাকে বের করে দিতে পারবে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। তো নেক্সট যে কার্ডটা আমি সাজেস্ট করবো বাজেট প্রাইস রেঞ্জের মধ্যে, এটা আপনারা ইউজ করতে পারেন NVIDIA GeForce GTX 1650 কার্ড আপনারা ইউজ করতে পারেন। এটাও কিন্তু খুবই ভালো পারফরমেন্স আপনাকে দিয়ে দেবে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। যদি আপনারা আরেকটু হায়ার লেভেল বা ফুল HD আপনারা যদি ভিডিও এডিটিং করতে চান, এই কার্ডটা কিন্তু ইউজ করতে পারেন, খুবই দারুণ কার্ড এটা। তো এই গ্রাফিক্স কার্ডটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 896 কুডা কোর। এটার যদি কোর ক্লক স্পিডের কথা বলি তাহলে 1485 মেগাহার্টজের এখানে আপনারা কোর ক্লক স্পিড পেয়ে যাচ্ছেন, এবং বুস্ট ক্লক স্পিড যদি আমি বলি তাহলে 1665 মেগাহার্টজের এখানে আপনারা বুস্ট ক্লক স্পিড পেয়ে যাচ্ছেন। 12 ন্যানোমিটার টেকনোলজির উপরে বেস করে কিন্তু এই চিপসেটটা আপনারা পেয়ে যাচ্ছেন, এবং 4GB GDDR5 ভার্সনের এটার যদি মেমোরি ফ্রিকোয়েন্সির কথা বলি তাহলে এখানে আপনারা 8000 মেগাহার্টজের মেমোরি ফ্রিকোয়েন্সি দেখতে পেয়ে যাচ্ছেন। এটার মধ্যে আপনারা 75 ওয়াটসের টিডিপি ওয়াটেজ দেখতে পেয়ে যাচ্ছেন। তো গ্রাফিক্স কার্ডটার ভিজুয়ালসের আউটপুটের ক্ষেত্রে
সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পেয়েছেন একটা ডিসপ্লে পোর্ট, একটা HDMI পোর্ট এবং একটা DVI পোর্ট এখানে আপনাকে দেওয়া আছে ভিজুয়ালসের আউটপুটের ক্ষেত্রে। যদি আজকের ডেটে এটার প্রাইসের কথা বলি তাহলে 12,000 টাকা প্রাইস রেঞ্জের আশেপাশে কিন্তু এই যে GTX 1650 কার্ড আছে এটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্কেটে। তো এই যে গ্রাফিক্স কার্ডটা আপনারা ইউজ করতে পারেন বাজেট প্রাইসের মধ্যে, সেটা হলো AMD রেডিয়নের কোম্পানির তরফ থেকে আসে AMD রেডিয়নের RX 6600 এর এখানে আপনারা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারেন। এটা যদি আপনারা একটু প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করতে চান, ফুল HD থেকে শুরু করে আপ টু 2K ভিডিও আপনারা এডিটিং করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু এই কার্ডটা আপনারা ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু দারুণ পারফরমেন্স এটা আপনাকে বের করে দিতে পারবে। তো এই গ্রাফিক্স কার্ডটার ক্ষেত্রে আপনারা এখানে 1792 CUDA কোড দেখতে পেয়ে যাচ্ছেন এবং যদি এটার কোর ক্লক স্পিডের কথা বলি তাহলে 2044 মেগাহার্টজ এর এখানে আপনারা কোর ক্লক স্পিড পেয়ে যাচ্ছেন এবং বুস্ট ক্লক স্পিড এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 2491 মেগাহার্টজের। 7 ন্যানোমিটার টেকনোলজির চিপসেট এখানে আপনাকে দেওয়া আছে এই কোম্পানির তরফ থেকে। 132 ওয়াটসের এখানে TDP ওয়াটেজ এখানে দেওয়া আছে আপনাদেরকে। 8GB GDDR6 ভার্সনের মেমোরি আপনারা পেয়ে যাচ্ছেন। যদি এটার মেমোরির ফ্রিকোয়েন্সির কথা বলি তাহলে 14500 মেগাহার্টজের এখানে আপনারা মেমোরি ফ্রিকোয়েন্সি দেখতে পেয়ে যাচ্ছেন। তো এই গ্রাফিক্স কার্ডটা যদি আমি কানেক্টিভিটির কথা বলি, এখানে আপনারা একটা HDMI পোর্ট পেয়ে যাচ্ছেন এবং 3টা এখানে আপনাকে ডিসপ্লে পোর্ট দেওয়া আছে এই কার্ডটার মধ্যে। এবং আজকের ডেটে যদি RX 6600 এর আমি প্রাইসের কথা বলি তাহলে এটা আপনার অ্যাপ্রক্সিমেটলি 18,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। খুবই দারুণ কার্ড এটা যদি আপনার প্রফেশনাল লেভেলে কাজ করতে চান ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, বাজেট প্রাইসের মধ্যে নেক্সট এবং শেষ যেই কার্ডটা আমি আপনাদেরকে বলতে চলেছি, এটা আপনারা বলতে পারেন নেক্সট লেভেলের একটা ভিডিও এডিটিং কার্ড, যেটা আপনারা বাজেট প্রাইসের মধ্যে কিন্তু পারচেস করে ইউজ করতে পারেন। খুবই দারুণ পারফরমেন্স আপনাকে বের করে দিতে পারে। এটার মধ্যে আপনারা 4K ভিডিও এডিটিং করতে পারবেন খুবই স্মুথলি। তো এখানে আপনারা ইউজ করতে পারেন NVIDIA GeForce এর RTX এর 3060 কার্ড এখানে আপনারা ইউজ করতে পারেন। এই চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট এবং 4K ভিডিও এডিটিং এবং রেন্ডারিং যদি আপনারা করতে চান এটা দারুণ পারফরমেন্স আপনাকে বের করে দিতে পারবে। তো এই গ্রাফিক্স কার্ডটার মধ্যে আপনারা 3584 এর CUDA কোড দেখতে পেয়ে যাচ্ছেন এবং 1320 মেগাহার্টজের এখানে আপনারা কোর ক্লক স্পিড দেখতে পেয়ে যাচ্ছেন এবং 1777 মেগাহার্টজের এখানে আপনারা বুস্ট ক্লক স্পিড দেখতে পেয়ে যাচ্ছেন। 8 ন্যানোমিটার টেকনোলজির চিপসেট ইউজ করা আছে এই গ্রাফিক্স কার্ডটার মধ্যে এবং 170 ওয়াটের TDP ওয়াটেজ এটা কনজিউম করবে। 12GB ভ্যারিয়েন্টের GDDR6 মেমোরির যদি এটার ফ্রিকোয়েন্সির কথা বলি তাহলে 15,000 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন এর মেমোরির ক্ষেত্রে। তো আজকের ডেটে যদি আমি NVIDIA RTX এর 3060 প্রাইসের কথা বলি তাহলে এটা আপনার অ্যাপ্রক্সিমেটলি 23 থেকে 25,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি একটা বাজেট রেঞ্জের মধ্যে ভিডিও এডিটিং পিসি বিল্ড করতে চান, এই সব ধরনের অপশনস কিন্তু আপনারা ট্রাই করতে পারেন গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে। এগুলো কিন্তু অত্যন্ত ভালো পারফরমেন্স আপনাকে দিয়ে দেবে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এবং এর মাধ্যমে কিন্তু আপনারা HD থেকে শুরু করে আপ টু 4K ভিডিও এডিটিং করতে পারবেন খুবই সহজেই। তো ভিউয়ার্স, আপনাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধুমাত্র ভালো গ্রাফিক্স কার্ড বা দামি গ্রাফিক্স কার্ড ইউজ করলে কিন্তু ভালো পারফরমেন্স আমরা পাবো না। তার সাথে মানানসই কিন্তু আমাদের অন্য কম্পোনেন্টসগুলোকে ইউজ করতে হবে, যেমন কি প্রসেসর, র্যাম, মাদারবোর্ড, আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে সেটাকেও কিন্তু আমাদের এর অ্যাকর্ডিং চেঞ্জ করতে হবে বা ইউজ করতে হবে। তো সেই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো ভিউয়ার্স, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিওস আপলোড করি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার প্রথমে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভিউয়ার্স ভালো থাকবেন সবাই।